আমি আপনার কাছ থেকে কোরআন শুনবো, আমি তো কোরআন পড়তেই পারি। আমার কাছ থেকে আপনি কোরআন শুনুন, আমি তো কোরআন পড়তেই পারি না, কি শুনবেন আপনি? এটা রাসূলের পছন্দ। আপনার সন্তানের কাছ থেকে গান শুনে, সন্তানের কাছ থেকে কবিতা শুনে, সন্তানের কাছ থেকে গজল শুনে খুব ভালো লাগে। গান যদি বলি খুবই ভালো লাগে, কবিতা যদি বলে খুবই ভালো লাগে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি সুন্দরভাবে আপনার মেয়ে আর অন্যের একটা ছেলে ভালোভাবে নৃত্য পরিবেশন করতে পারে, আপনি নিজে হাততালি দেন, বাহবা দেন, জনগণের ঝাঁকি মেরে উঠে সন্তানের কাছে সমস্ত কিছু শুনলেন, সমস্ত কিছু শুনতে পারলেন, কিন্তু সন্তানের কাছ থেকে কয়দিন কোরআন শুনেছেন? আল্লাহ রাসূল পছন্দ করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, হে উবাই ইবনে কাব, তোমাকে কোরআন পড়া শোনাতে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কেন নাম বলেছে? আল্লাহ আমার নাম বলেছে, উবাই ইবনে কাবকে কোরআন শোনাতে হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ বলেছে, তোর নাম ধরে বলেছে যে উবাই ইবনে কাবকে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন খুশিতে, আনন্দে, যে আল্লাহর নাম, আল্লাহর মুখে আমার নাম, সেই আল্লাহ আমার নাম স্মরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোরআন নাযিল হয়েছে, এমন ব্যক্তি কোরআন শোনাবে কাকে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুম বায়িনাত। সূরা বায়িনাত একজন নবী, একজন রাসূল যার কোরআন নাযিল হয়েছে, এমন ব্যক্তি শোনাচ্ছেন একজন ছাত্রকে, একজন শিষ্যকে, একজন উম্মাহকে শোনাচ্ছেন কোরআন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে বললেন, হে অমুক সাহাবী, সাহাবীর নামটা বলেছেন, অমুক সাহাবী, তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও। সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে, আল্লাহ রাসূল, আপনাকে কোরআন শোনাবো আমি? কিরকম কথা বলেন? অজর মেনে কাঁদতে শুরু করলেন, আপনার কোরআন নাযিল হয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেটা না করে আপনাকে কোরআন শোনাবো আমি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পড়তেন, কোরআনকে ভালোবাসেন, পাশাপাশি অন্যের কাছে কোরআন শোনাকে পছন্দ করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন পড়া ফরজ করে দিয়েছেন, কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন। কোরআন শিক্ষাকে যতটুকু মূল্যায়ন আল্লাহ রাসূল করেছেন, পৃথিবীতে এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষায় আল্লাহ রাসূল আল্লাহ মূল্যায়ন করেছেন। এই শিক্ষা আপনি দেন, আপনি জানেন, আপনি অনেক কবিতা জানেন যার কোনো অস্তিত্ব নেই, আটুম বাটুম ঘোরানো আপনি জানেন না, এইগুলো আটুম বাটুম এগুলো আছে, হাট্টি বাটি টিম নাম করে জন্তু আছে নাকি, প্রাণী আছে? আপনার সাথে মিথ্যা শেখায়, কবিতার নাম মিথ্যা কবিতার নাম শেখায়, গল্পের নাম মিথ্যা গল্প শেখায়। ঘোড়ার ডিমের গল্প আছে, কিন্তু কোথায় আছে ঘোড়ার ডিম? আছে? ঘোড়ার ডিম নাম কি কোনো বস্তু আছে? অথচ এগুলো জানে, এগুলো কবিতা জানে না। আপনার ছেলে সেটা হাতে পাঠ করতে পারবে কিনা? আপনার ছেলেকে সেটা নাচ করতে পারবে কিনা? আপনার ছেলে, ওগুলো তো দূরের কথা, আজকে গিয়ে ধরবেন যে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, যেটা পড়তেই হবে যে কোনো মূল্য, এই দুরূদ পড়তে পারবে কিনা? আল্লাহ পছন্দ করে বলতেছি, যদিও পারে শুদ্ধ হয়ে পারে, কেন পারবে? কার কিছু সময় ব্যয় করতেছে? জানা যায় দুরূদ ইব্রাহিম লাগে না এগুলো কবিতা লাগে? কোনটা লাগে? জানাজার সালাতে দুরূদ ইব্রাহিম লাগে না যেগুলো কবিতা পড়ছে এগুলো কবিতা লাগে? তো আপনার সাথে তো কবিতা মুখস্থ, গান মুখস্থ, হিন্দি গান পর্যন্ত মুখস্থ, সব মুখস্থ, জানে না দুরূদ শরীফ, জানে না কি জানাজার সালাতে। তো আপনি পিতা, একটা সন্তানের কি আশা করতে পারেন? আপনি মৃত্যুর পর আপনি কি আশা করতে পারেন? যে সন্তানের প্রতি এত সময় ব্যয় করলেন, যে সন্তানের পিছনে জীবন সমস্ত কিছু ব্যয় করলেন, সেই সন্তান আপনার মৃত্যুর পর তারা দোয়া পর্যন্ত যান। তো কি তৈরি করে রেখে গেলেন আপনি দুনিয়া? বলুন, কি তৈরি করে রেখে? উত্তর দেন, কি তৈরি করে? আপনার সে তারা দোয়া জানে না কেন? কেন জানবে? জানবে না কেন? জানবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবেন, তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।